দর্শক, ঢাকায় ফেরা মানুষের আরও খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, যেহেতু ছুটি একেবারেই শেষ পর্যায়ে, যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীরা যারা আসছেন তারা কোনো অভিযোগ করছেন কিনা? ধন্যবাদ শারমিন। যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলে খ্যাত মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাও প্রান্তে। আর এই প্রান্ত দিয়ে কিন্তু গতকালকে থেকে কিন্তু শুরু হয়েছে ঈদ ফেরত, অর্থাৎ ঈদের কর্মস্থল, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের দীর্ঘ চাপ। আর ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি সকাল থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু ঘুরে দেখেছি যে এই মহাসড়কটি দিয়ে কিন্তু প্রাইভেট কার, মাইক্রোবাসের পাশাপাশি কিন্তু ব্যক্তিগত যানবাহনে করে কিন্তু দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ কিন্তু ছুটছেন রাজধানী ঢাকায়। আর এই মহাসড়কটির কিন্তু কোথাও কোনো যানজট কিংবা ভোগান্তি কিন্তু আমাদের তেমন চোখে পড়েনি। তবে মহাসড়কের কিন্তু বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু টহল কার্যক্রম জোরদার রয়েছে। আমি কথা বলেছিলাম কিন্তু এ ব্যাপারে লোহদং উপজেলা নির্বাহী কর্মকর্তা নেসার উদ্দিনের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন অতিরিক্ত ভাড়া এবং যাত্রীদের দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে কিন্তু উপজেলা প্রশাসনের একটি টিম কিন্তু মাঠে কাজ করছে। এছাড়াও কিন্তু কথা বলেছিলাম মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হায়দারের সাথে এবং পদ্মা থানার ওসি জাকির হোসেনের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন মহাসড়ক কিন্তু এবারের ঈদ কিন্তু একেবারে নির্ঝঞ্ঝাট এবং ঝামেলা মুক্ত ভাবেই তারা কিন্তু বাড়ি থেকে ঈদ সেরে কিন্তু তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছেন। তবে মহাসড়কের কিন্তু বিভিন্ন যানবাহনের দূরপাল্লার যানবাহনের যাত্রীদের সাথে আমি কথা বলেছি। যাত্রীরা কিন্তু অধিকাংশ যাত্রী আমাকে জানিয়েছেন যে এই মহাসড়কে কিন্তু দূরপাল্লার যানবাহনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আর এই ভাড়া বেশির ব্যাপারে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আর এছাড়াও কিন্তু আজ কিন্তু সকাল থেকে কিন্তু এই পদ্মা সেতু হয়ে কিন্তু ঢাকা মাও এক্সপ্রেস হয়ে কিন্তু দূরপাল্লার এবং স্বল্প পাল্লার যাত্রীবাহী যানবাহন কিন্তু ঢাকার দিকে ছুটছে। এছাড়াও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কিন্তু গতের অংশ দিয়েও কিন্তু ঈদে ফেরত কর্মস্থলে ফেরা লোকজন ছুটে চলছেন তাদের কর্মস্থলে। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়ার প্রান্ত থেকে ঈদে ঢাকামুখী মানুষের সর্বশেষ